খুব মজার একটা মাছ রান্নার রেসিপি আর খুব সহজ উপায়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আপনি কিন্তু যে কোনো রকম একটা বড় মাছ নিয়ে নিতে পারেন। আর আমি এখানে বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে মাখিয়ে নিব। নিয়ে একটা কুচকুচো কালো একটা কড়াই নিয়েছি। সেখানে আমি এই মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আপনারা যে কোনো ফর্সা ফর্সা কড়াই কিন্তু এই মাছগুলো ভেজে নিতে পারেন। আসলে এরপরে আমি একটা খুবই সুন্দর ফর্সা একটা পাতিল নিয়ে নিয়েছি। আর এই ফর্সা পাতিলে আমি বেশ খানিক তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর হচ্ছে আমি বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো আর পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি একটা হচ্ছে যে আস্ত জিরা দিয়ে দিলাম, আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। এগুলোকে খুব সুন্দর করে হালকা একটু ভাজিয়ে নিতে হবে। হলুদ দিতে হবে, মরিচের গুঁড়া দিতে হবে, লবণ দিতে হবে। এগুলোকে আরেকটু ভাজিয়ে নিব। হচ্ছে ভেজে নেওয়ার পরে খুব সুন্দর করে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই হচ্ছে, আর এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁঠালের বিচিটা নাও দিতে পারেন। আসলে আমার জামাই কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করে। এখানে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করা একটা টমেটো দিয়ে দিয়েছি। এখন এই মসলাগুলোকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। এরপর আমি ভাজা মাছটা দিয়ে দিব। মাছগুলো কিন্তু অনেক বেশি ভাজা যাবে না। এখানে আমি হালকা ভেজে নিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মসলা যদি কষানো কম থাকে তাহলে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না। এত সহজ উপায়ে এই রান্নাটা, সত্যি বলতেছি বাসায় একবার করে খেয়ে দেখবেন, এত মজা। এখানে আমি কুমার বড়ি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এটা কষিয়ে নিয়ে এখানে আরেকটু লবণ আর একটু পরিমাণ মতো গরম পানি এড করে দিয়েছি। এই পুরো রান্নাটা কিন্তু একদম হাই হিটে করতে হবে। আপনি যত হাই হিটে রান্না করবেন রান্নাটা খেতে ঠিক তত বেশি মজা হবে। রান্না হওয়ার ঠিক 5 মিনিট আগে আমি জালটা লো করে দিয়েছি। দেখুন কত সুন্দর মাছ রান্না হয়েছে। সবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে